Bruno Fernandes. Oh, lovely pass. What a chance this is. অবাক ফুটবল বিশ্ব। প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে তাক লাগিয়ে দিল ক্রিস্টিয়ানো রোনালদো। দর্শক, আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চিলির বিপক্ষে জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও গোল পাননি, কিন্তু পুরো ম্যাচ জুড়ে তার পায়ের জাদু আর অসাধারণ মুভমেন্টে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। মাঠের উত্তপ্ত মুহূর্ত, লাল কার্ডের নাটক আর শেষ মুহূর্তের গোল, সব মিলিয়ে আজ ছিল এক পরিপূর্ণ ফুটবল থ্রিলার। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চিলির বিপক্ষে শুরু থেকেই পর্তুগালের ছিল একক আধিপত্য। চতুর্থ মিনিটে রুবেন দিয়াসের হেড হক কিংবা নবম মিনিটে রাফায়েল নেওয়ার পোস্টে বাধা পাওয়া শট, সব ছিল পর্তুগালের দুর্দান্ত আক্রমণের প্রমাণ। 18তম মিনিটে রোনালদোর সেই শট কিংবা 36 মিনিটে অফসাইডের কারণে বাতিল হওয়া গোলটি জানান দিচ্ছিল রোনালদো আজ কতটা বিধ্বংসী মেজাজে ছিলেন। তবে প্রীতি ম্যাচের আবহ অনেকটা নষ্ট হয়ে যায় প্রথমার্ধের শেষ দিকে। বল কারাকারিকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মেজাজ হারিয়ে লাল কার্ড দেখতে হয় পর্তুগালের রাফায়েল নেওয়া এবং চিলির ডিফেন্ডার আইভান রোমানকে। ম্যাচের এই উত্তাপ ম্যাচের ছন্দ কিছুটা নষ্ট করলেও উত্তেজনার পারদ বাড়িয়ে দেয় বহুগুণ। বিরতির পর কোচ যখন রোনালদো সহ 6 জনকে একযোগে তুলে নিলেন, তখন অনেকেই ভেবেছিলেন পর্তুগালের আক্রমণ ভাগ হয়তো ঝিমিয়ে পড়বে। রোনালদোর বদলি হিসেবে নামা গঞ্জালো গেদেস 58তম মিনিটে রুবেন নেভেসকে থ্রু বল থেকে দারুণ এক কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন। এরপর 75তম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস অনেকটা দূর থেকে এক জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন। খেলার অতিরিক্ত সময়ে চিলির লুকাস চাপেটা গোল করে ব্যবধান কমালেও পর্তুগালের 2-1 গোলের জয় ঠেকাতে পারেনি। ম্যাচটিতে রোনালদো যতক্ষণ মাঠে ছিলেন, তার ফুটবলীয় বুদ্ধিমত্তা এবং দক্ষতা বারবার মুগ্ধ করেছে দর্শকদের। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পর্তুগালের এমন জয় নিঃসন্দেহে সমর্থকদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। তো দর্শক, রোনালদোর এই দুর্দান্ত পারফরমেন্স এবং পর্তুগালের এই জয় নিয়ে আপনার মতামত কি? আর মাঠের সেই মারামারি বা লাল কার্ডের ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান ভিডিওর কমেন্ট বক্সে। ফুটবলের এমন সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।